মহান স্রষ্টা পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশা কামলে আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা ও বোনেরা, ভাই ও বাবা সকল, আজকে নতুন কথা নিয়ে এসেছে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ। গত জুমাতেই হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছুই বাদ রেখেই আলোচনা করেছি। বিশেষ করে বিশেষ যে কথাগুলো আদি পিতা হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা হবে ইনশাল্লাহ আমার আপনার নবী, দু জাহানের বাদশা কামলে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে। কেননা রাসূলের সৃষ্টি রহস্য ইতিপূর্বে আলোচনা করেছি। যেহেতু দুনিয়ার সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, যার কারণে এই দুনিয়ার ব্যাপারটা পরবর্তীতে আলোচনা করা হয়েছে। প্রথম আলোচনা করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জগতের আলোচনা, রূহের জগতের আলোচনা। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করা হয়েছে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পৃথিবীতে আগমনের পর যা হলো সেই বিষয়টি নিয়ে আলোচনা, অর্থাৎ বেহেশতে প্রবেশ করার পরে দুনিয়ায় নামা দেওয়া পর্যন্ত যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হয়েছে। এখন আলোচনা হবে আজকে আল্লাহ তৌফিক এনায়েত করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি নিয়ে আলোচনা। এবং শুধু আলোচনাই নয়, এর মধ্যে সূরা মুহাম্মদ, এই সূরার প্রথম থেকে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নামে একটি সূরা নাজিল করেছেন, নবীজির নামের উপরে ভিত্তি করে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরা মুহাম্মদ। মাদানী জিন্দেগি সূরা, মাক্কি জিন্দেগির সূরাটি নয়। এই সূরাটি 38টা আয়াত রয়েছে, 4টি রুকু রয়েছে সূরার। 26 নম্বর পারার মধ্যে এই সূরাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের মধ্যে জানিয়েছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, এই পৃথিবীতে আল্লাহর সাথে নাফরমানি করে, কুফরি করে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেবে না, ইসলামের ভালো কাজ করবে না, আল্লাহর কোরআনের আন্দোলন করবে না। এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, অনেক মানুষেরা চায় না, মনে করে এই কোরআনটা শুধুমাত্র ইসলামী দলে মৌলবীদের কোরআন, মৌলবীরা শুধু আন্দোলন করবে, টুপি আলাদের কোরআন এটাই শুধু মনে করে। আসলে এ কোরআন আল্লাহ নিজেই জানিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম,
ইসলামটারে পরিপূর্ণ করে দুনিয়ায় পাঠা দিয়েছি একমাত্র ইসলাম। ইসলামটা আমার কাছে মনোনীত ধর্ম। এই ধর্মের উপরে যারা বিশ্বাস করবে তারাই শুধুমাত্র আমার এই কোরআনুল কারীম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়েছেন, কুফরি বাদ দাও, নাফরমানি বাদ দাও, ইমানের উপর অটল থাকো, অন্যায় অবিচার বন্ধ করে দাও, জমির আলঠেলা খাদ্যে ভেজাল দেয়া মাল পাচার করা, যত গুনাহ রয়েছে সব গুনাহ বন্ধ করতে হবে। আমার আল্লাহ তারপরে জানা দিলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। আর আল্লাহর পথে যারা বাধা দেয়, আল্লাহর পথে আন্দোলন করো না, পরে না আন্দোলন করতে গেলে পরে বাধা দেয়, অনেক মানুষের বাধা দেয়, পরে আন্দোলন করতে গেলে পরে বাধা দিয়ে তাদেরকে হত্যাও করে, এমনকি এরকম বহু নজির বাংলাদেশে আছে। আমার আল্লাহ সেই কথা জানিয়েছেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহর পথে বাধা প্রদান যারা করে তাদের অবস্থাটা এমন শোচনীয় হবে, সেই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আদাল্লা আমালাহুম। যারা কোরআনের পথে বাধা দেয়, কোরআনের আন্দোলন করতে দেয় না, কোরআন জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের ব্যাপারে সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের সর্বশেষের যে কথাটি সেটা বললেন, আমি আল্লাহ তাদের কর্মগুলো সব ব্যর্থ করে দিব। যত কর্ম রয়েছে হোক সৎকর্ম। কি সৎকর্ম করবে? কোরআন যদি প্রতিষ্ঠিত না করতে চায়, ইসলাম যদি টিকে জমিনে না রাখতে চায়, মুসলমানদের জান মাল হেফাজত যদি না করতে চায়, তাহলে তাদের যত রকমের ভালো আমল সব আমল আল্লাহ পাক বরবাদ করে দিবেন, ব্যর্থ করে দিবেন। সেই কথা আল্লাহ পাক জানা দিলেন, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 1 নম্বরে কেটে জানা দিলাম, আল্লাযিনা কাফারু। 1 নম্বর কথা আল্লাহ জানা দিলেন, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা প্রদান করে। 1 নম্বর যারা কুফরি করে, 2 নম্বর যারা আল্লাহর পথে বাধা প্রদান করে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীক তো হবেই না, আর বরং বাধা দিয়ে দেয়। এই বাধা দেওয়া লোকগুলো যত বেশি আমল করুক, কোরআন এই কারিমকে যদি প্রশ্ন করায়, কোরআন রে, এই কোরআনে আন্দোলনকারীদের যদি বাধা দেই, এরপরে যদি আমি হজ করি, জাকাত দিই, ফেতরা দিই, সমাজের ভালো কাজ করি, আমার কি হবে? কোরআন তা জবাব দিচ্ছেন, আদাল্লাহ আমালাহুম। তোমার জীবনে যত ভালো কাজ করেছো সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। আমল করে লাভ নাই, ঘরে ঘরে আমল করে লাভ নাই, তসবিহ পড়ে লাভ নেই, কোরআন পড়ে লাভ নাই, হাদিস পড়ে লাভ নেই, ইজমা পড়ে লাভ নেই, কিয়াস করে লাভ নাই। যেহেতু আন্দোলন করবে না, আবার আন্দোলনকারীদের বাধা দিবে, এদের ভালো কাজ সব বরবাদ হবে। এই কথা আল্লাহ কোরআনে সূরা মুহাম্মাদের মধ্যে 1 নম্বর আয়াতের সর্বশেষের কথা এটা আল্লাহ পাক জানা দিলেন। এখন এটা যদি কোনো ব্যক্তি মনে করে যে রাজনীতির কথা বলছে, না, রাজনীতির কথা নেই, এটা কোরআনের কথা আমি বলছি। আল্লাহ তো নিজে এসে মানুষদেরকে বলবে না, আল্লাহ বলার জন্য নবী পাঠাইছে। নবী তো এখন নাই, নবী নাই দেখে আল্লাহ পাক জানিয়েছেন, নবী যখন থাকবে না, আমার খাস বান্দারা, আমার মেহমান যারা বেহেশতি হবে, তারাই আমার কথাগুলো প্রসার করবে। সেই জন্যই রসুল বলেছেন, আমি পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমার পরে যারা আসবে, আল ওলামা ওয়ারিসুল আম্বিয়া, আলেম ওলামা যারা আছে, বর্তমান যুগে অনেক হক্কানি আলেম পীর মাশায়েখ রয়েছে, তাদের সহবতে গেলে পরে সত্য দিন পাওয়া যাবে। মিথ্যা অবগত, সত্য জীবনের জন্য সত্যই থাকবে, দুনিয়ায় পরিচিত আল্লাহ পাক করে দিবেন। সেই কথা আমার আল্লাহ সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াতে জানা দিলেন, যত ভালো কর্ম করো সব ভালো কর্ম তোমার ব্যর্থ হয়ে যাবে। যদি ইসলামী আন্দোলন করবে না, আরো মানুষকে বাধা দিবা, ইসলামের কথা বলতে দিবে না। এই কথাটি গত কয়েক জুমা আগেই বলেছিলাম যে জীবনে যত ভালো কাজ করা হয় সে ভালো কাজ থাকবে না, সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, এই ভালো কাজ করব,
নবীর উপরে যে আমল করার দরকার সেটাও করব, কিন্তু এগুলি করলে আমাদের আল্লাহ পাক কি উপকার করবেন, কি লাভ দিবেন, আমরা লাভ কি পাবো? কোরআন তো মানবো, কোরআনের আইন মানবো, কোরআনের শাসন ব্যবস্থা মানবো, তাহলে আমাদের লাভটা কি হবে? কোরআনে কারীম জবাব দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো যে আমি ঈমানদার, পরহেজগার। মুখ দিয়ে শুধু বললেই হবে না তুমি ঈমানদার, মুখ দিয়ে শুধু বলবা আমি ঈমানদার, আমি দ্বীনদার, আমি পরহেজগার, আমি মুত্তাকিন, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এই কথা বললেই শুধু হবে না, তোমাকে কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে তুমি মুসলমান কিনা। কি এবার এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে তুমি একজন মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমান। তাই আল্লাহ পাক প্রথম কথা বললেন, দ্বিতীয় নম্বর আয়াতের প্রথম কথা, ওয়াল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, পরকালকে বিশ্বাস করো। আর এই পরকালকে বিশ্বাস করার জন্য জাহান্নামের ভয়ে তুমি নামাজ পড়ো, যে আল্লাহর হুকুম না মানলে আমি জাহান্নামে যাব, এই জাহান্নামের ভয়ে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, সৎ কাজ করো, দান করো, সদকা করো, লোকদেরকে খাবার দাও, লোকদেরকে আহার করাও, বস্ত্র দান করো, এই যে ভালো ভালো কাজগুলি করো, সেই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন, ইমানদাররা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যে এই কাজগুলো তোমাদের করতেই হবে। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের প্রথম অংশের কথা শেষ হলো। দ্বিতীয় অংশ আল্লাহ পাক জানিয়ে দিলেন 2 নম্বর কথা, ওয়ামিলুস সলিহাত, আর তোমরা নেক কাজ করবা, বদ কাজ করিও না। নেক কাজ করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক নবীকে পাঠা দিয়েছেন, বলি মারহাবা। এই পৃথিবীতে রাসূল আসবেন, নবীজি পৃথিবীতে আগমন করবেন, এই কথাটি আদম আলা নাবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে, প্রত্যেক নবীর মুখ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন, এই কথাটা বের করে দেব আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীদের মুখ দিয়ে আমার নবীর আগমনের সুসংবাদ বের করে দেব আল্লাহ পাক ওয়াজিব করেছেন। সুতরাং একবার একজন ইহুদি রাসূলকে বিশ্বাস করলো না, বিশ্বাস না করিয়ে নবীজিকে সবসময়ের জন্য মারার জন্য, অত্যাচার করার জন্য অনেক কিছুই করলো, কিন্তু না, নবীজিকে মারার জন্য তো অনেক কিছু করলো, করেও কোনো পাত্তা পেল না। কেননা আমার আল্লাহ নবীকে 570 খ্রিস্টাব্দের কুরাইশ বংশের মধ্যে সোমবারে আল্লাহ পাক জন্ম দিয়েছেন। রাত বলল, আল্লাহ আমার মধ্যে তোমার নবীকে পাঠিয়ে দাও। দিন বলছে, মাবুদ আমার মধ্যে তোমার নবীকে পাঠাও, আমার মধ্যে যদি তোমার নবী আসে আমি ধন্য হয়ে যাব। রাত এবং দিন উভয়কে আল্লাহ পাক সন্তুষ্ট রাখতে গিয়ে আল্লাহ পাক রাতের শেষ ভাগ দিনের শুরুতে, সুবহে সাদেক শেষ, সূর্য উদয়ের শুরু, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ বিশ্ব নবীকে হযরতে আমিনার বাড়িতে আল্লাহ পাক পাঠা দিয়েছেন, বলি মারহাবা। রাসূল যখন দুনিয়া আগমন করবেন, তার পূর্বে হযরত আমিনা কাঁদতেছে আর বলছে, আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো আব্দুল্লাহ, আমার সন্তান হবে, তাহলে সে বড় খুশি হয়ে যেত, সন্তান ভূমিষ্ঠ হবে। এই চিন্তা ভাবনা পেরেশানিতে হযরতে আমিনা সব সময় থাকতেন যে আমার এই নিদানের সময় কে আসবে। ওই সময় তো এরকম বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। সাধারণত ওই সময় বেশিরভাগ পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালানো হতো। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন, সেই সময় আইয়ামে জাহিলিয়াতে যুগ ছিল, কারোর প্রতি কোনো ভালোবাসা ছিল না, কারোর প্রতি কোনো মোহাব্বত ছিল না, কারোর প্রতি কোনো রকমের দয়া বলতে কিছুই ছিল না। এমন একটা সময় আল্লাহ পাক নবীকে পাঠা দিবেন, আর ওই সময় হযরতে আমিনা বড় চিন্তিত হয়ে গেলেন। হযরতে আমিনা কাঁদতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা যাও জান্নাতের ভিতরে বেহেশতের মধ্যে যে হযরতে মুসা আমার দোস্ত, তার বোন সফুরা, মুসা নবী বোন সফুরা, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা মরিয়মকে সেবা যত্ন করার জন্য আমার বন্ধু দুনিয়ায় আগমন করবেন, তার মা বড় পেরেশানিতে রয়েছে।
আমার এই 3 বান্দিকে জান্নাত থেকে নিয়ে তাদের খাদেমা হিসাবে আমেনার কাছে পৌঁছায় দাও, বলি মারহাবা। রাসূলের কাছে আল্লাহ পাক 3 ব্যক্তিকে পাঠা দিলেন, তারা জান্নাতি মহিলা। হযরতে সফুরা, মুসা নবীর বোন হযরত সফুরা, ফেরাউন স্ত্রী আসিয়া, আর ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম। এই 3 জনকে রাসূল যখন দুনিয়ায় আসবেন তার পূর্বেই পেটের ব্যথা উঠেছে, ব্যথা হালকা। আমার আপনার মা বোনদের যেন ব্যথা ওই রকম ব্যথা নয়। রাসূল পৃথিবীতে আসবেন, তার বন্ধু আসবেন, আর তার বন্ধুর মায়ের পেটের ব্যথা হবে, ডাক্কসিকের ব্যথা হতে পারে না। একটু ব্যথা হলো, হালকা ব্যথা, বাস ভূমিষ্ঠ হয়ে গেছে রাসূল। বলি সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসছেন, আসার পরে এত নূরের চাঁদ রে, আহা, নূরের চেহারা দেখার জন্য ফেরেশতারা আগমন করেছে। এমনকি 1 থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত হাজারো হাজার নয়, কোটি কোটি ফেরেশতারা রাসূলকে এক নজর দেখার জন্য উকি মারে রয়েছে। আল্লাহু আকবার। এই সময়ে মক্কা মদিনার যারা জেনেছে আমিনার গর্ভের সন্তান ভূমিষ্ঠ আজকে হয়েছে, তারাও দলে দলে অংশগ্রহণ করে দেখার জন্য। কেননা নবী হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি রহমত স্বরূপ নবী, দয়ার নবী রে, মায়ার নবী দুনিয়ায় আসছে। এই নবীকে দেখার জন্য কে না আসে রে, যে নবীকে একবার দেখলে পরে চোখের কলব ফেরাইতে মন চাইত না। আল্লাহু আকবার। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। ইতিহাস কয়েকটা রয়েছে, তার মধ্যে আমি অল্প কিছু ইতিহাস টান দেবো, বেশি টানলে পরে সময় পাবো না। আব্দুল মুত্তালিব রসুলকে এক নজর দেখার জন্য হযরতে আমিনার তাঁবুর মধ্যে যাচ্ছে দেখার জন্য, কিন্তু ফেরেশতারা গুতা মেরে দিয়েছে। তিনি ফিরে চলে আসছে, যায়নি, পরে আবার রওনা করেছে, আবার ফেরেশতারা গুতা মেরে দিয়েছে। তার মানে আল্লাহ নবীর নুরানি ছেলেটুকুন আল্লাহ পাকের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফেরেশতাদের না দেখা পর্যন্ত আব্দুল মুত্তালিব দেখতে পারবে না। সেই জন্য আব্দুল মুত্তালিবকে 2 বার করে ধাক্কা দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব পিছনে চলে আসছে। আসার পরে আবার যখন গিয়েছে, নজর করে দেখে এত সুন্দর চেহারা রে আর দুনিয়ায় কারোর হয় না। আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছেন রসুলকে। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি ছেলেকে যখন আমি এক নজর তাকা দেখলাম, দেখতে পেলাম দুনিয়ার যেন সমস্ত আলো আমার নাতি ছেলের কপালে মুখে আল্লাহ ধরা দিয়েছে। হযরতে আমিনা সন্তানকে সর্বপ্রথমে তিনি দুধ পান করালেন। অনেক ইতিহাস অনেকেই অনেক রকম বলে থাকেন, কিন্তু প্রথমে দুধ পান কে করাইছে, তারপরে কারা করলে, ইতিহাসগুলো জানতে হবে। একটা টানলে শুধু হবে না, হয়তো হালিমাতো সাদিয়া গেলে আমরা বারবার টানি, কিন্তু তার পূর্বে কে কে দুধ পান করাইছিল সেগুলো জানতে হবে। আল্লাহ নবীকে দেখার পরে আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন, আমার নাতি ছেলের আমি নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা এই নামটি ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক বরাদ্দ করেছেন। আর বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। এই কথা ইনজিল কিতাবের পাদ্রী আলেম ঘোষণা করে গিয়েছেন। যেই পাদ্রী আলেমের বাড়ি মক্কা থেকে 2.5 মাইল উত্তর দিকে। এই পাদ্রী আলেম দীর্ঘদিন যাবত ধরে ইনজিল কিতাব পড়ার পরে নজর করে দেখে ইনজিল কিতাবের ভিতরে নবীজির আগমনের বার্তা রয়েছে, বর্ণনা রয়েছে। আল্লাহ নবীর এই দুনিয়াতে আসার বর্ণনা ইনজিল কিতাবের মধ্যে, ঈসা নবীর কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন। পাদ্রী আলেম তিনি ইনজিল কিতাব পড়ার পরে প্রত্যেকদিন পাদ্রী আলেম গির্জার উপরে বসে থাকে। রাসূল যেদিনকে আগমন করবেন ওই দিনকে রাতে একটা তারকা উদয় হবে। ওই তারকার আলোতে তার সারা পৃথিবীর যত তারকা আছে, চাঁদ রয়েছে, সমস্ত চাঁদ তারকা রাজীবের আলো নিবৃত্ত হয়ে যাবে। একটি মাত্র তারকা, ওই তারকার আলোটায় সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য পাদ্রী আলেম গির্জার উপরে বসে থেকে তাফসিরে এসেছে। তাফসির মাযহারি শরীফ আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখেন,
আমি যতগুলো তাফসির পড়েছি, তাফসিরে মাজারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বয়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি শরীফ, তাফসিরে মনির, তাফসিরে খাজেন, তাফসিরে আশরাফি, যতগুলো তাফসির পড়েছি, রসুলের কথাটি এত সুন্দর চমৎকার করে করে লেখে, মনে হয় যেন রসুল এই মাত্র আমার সামনে এসে, আল্লাহু আকবার, মনে হয় যে এই মাত্র আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছেন। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, আল্লাহ নবী সরকার দু আলম দুনিয়ায় আসবেন। ওই রাত্রিতে যে তারকা উদয় হবে, তারকাটা হলো পশ্চিম দক্ষিণের কর্নারে উদয় হবে। এক তারকার আলো সারা দুনিয়া আলো আলোকিত হয়ে যাবে। পাদ্রী আলেম প্রতিদিন গির্জার উপরে বসে বসে নজর করে, কোন দিনকে রে ওই তারকা রাজীব হবে, ওই দিনকে আমি মক্কা মদিনায় যাব। ইঞ্জিলের মধ্যে লেখা হয়েছে, ইঞ্জিল কেতাবে লেখা হয়েছে, মক্কা মদিনায় কুরাইশ বংশ, ওই বংশের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ নামে একটা ছেলের জন্ম হবে। আর ওই ছেলে হবে আহম্মদ কিংবা মুহাম্মদ নামের, আর তার পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। আর কুরাইশ বংশের মধ্যে হবে খানায় কাবার পাশেই তার জন্ম হবে। এই বিস্তারিত আলোচনা ইঞ্জিল কেতাবের মধ্যে পড়ার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এইটা দেখার জন্য, জানার জন্য, ইসলাম কবুল করার জন্য ঈসা নবীর এক ভক্ত পাদ্রী আলেম সারা জীবনটা গির্জার উপরে বসে বসে অপেক্ষা করেছে। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান, নবীর জন্য বসে থাকা দূরের কথা, আমরা মুসলমান, নবীর জন্য বসে দূরের কথা, নামাজ হওয়া দেরি আছে, জুমার 2 রাকাত ফরজ দেরি আছে, 4 রাকাত নামাজ বাদ দিয়ে দৌড়ে চলে যাই। আমরা কত নিষ্ঠুর মুসলমান, কত বেঈমান, নামাজও চুরি করে এই মুসলমান। এর চাইতে নেমক হারাম আর কে আছে? কথা কন না কে? এর চাই নেমক হারাম কে আছে? আমার ভাইরা, গির্জার উপর থেকে পাদ্রী আলম যখন দেখলো হঠাৎ করে একদিনকে আকাশে পশ্চিম দক্ষিণের কর্নারে সূর্য উদয়ের মতো একটা তারকা উদয় হয়েছে, যেই তারকার আলোতে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। মত্তের মধ্যে আকাশের দিকে চাই দেখে তারকা সবগুলোর আলো নিবৃত্ত হয়ে গেল, চাঁদের আলো নিবৃত্ত হয়ে গেল। পূর্ণিমার চাঁদের আলো আর কি রে? যেদিনকে চাঁদ উদয় হলো, আল্লাহ নবী পৃথিবীতে আগমন করলেন, ওই দিনকে যখন গির্জার উপর থেকে নজর করে দেখে একটা তারকা সুন্দর উদয় হয়েছে, গির্জা থেকে চিৎকার মারা শুরু করলাম, এলাকার লোকেরা শোনো, তোমাদের এই এলাকাতে আমি পাদ্রী আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি, ইঞ্জিল কেতাব পড়ে পড়ে তোমাদেরকে নসিহত করি, আমার কথা তোমরা কান দাও না, শোনো না, বিশ্বাস করো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, খানায় কাবার পাশে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। এই মাত্র আমি জানতে পারলাম, ওই যে তাকে দেখো, আকাশের একটা তারকায় সমস্ত তারকা রাজীবের আলো নিবৃত্ত করে দিয়েছে, চাঁদের আলো নিবৃত্ত করে দিয়েছে। এই কথাটি ইঞ্জিল কেতাবে আছে, তোমরা ইঞ্জিল কেতাব পড়তে পারো না, তাই তোমরা বোঝো না। আমি পাদ্রী আলেম ইঞ্জিল কেতাব পড়েছি, বুঝেছি, অতএব তাকা দেখো, ওই তারকা আজকে উদয় হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা, এবার তিনি দৌড়ানো শুরু করলেন। পাদ্রী আলেম যখন গির্জা থেকে নেবে দৌড়ানো শুরু করলো মদিনার দিকে, 2.5 মাইল দূর থেকে দৌড়ানো শুরু করলো, লোকের তাকে বন্দি করলো। পাদ্রী আলেম কয় কি, আমাদের মসজিদে সারা জীবন ইমামতি করেছে, মনে হয় মাথায় সমস্যা হয়েছে, ওরে বন্দি করো। বন্দি করে রাখা হলো সোমবার, মঙ্গলবার, বুধবার। এই বুধবার দিন তারে ছেড়ে দেওয়া হলো। 3 দিন পরে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে তিনি আসতে সময় লেগে গেল, পরের দিনকে পৌঁছায় এলো বৃহস্পতিবারের দিন। সেদিন ছিল, আমার কিছু ইতিহাস শোনেন, বৃহস্পতিবার দিনকে মদিনায় মনোয়ারায় খানায় কাবার কাজ চলে আসছে রে। অপর দিক দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3 দিনের প্রথম দিন দুধ পান করালেন হযরতে হালিমা সাদিয়া। তখন খবর নাই, তার নিজের জননী হযরতে আমিনা দুধ পান করালেন। এরপরে আল্লাহ নবী 3 দিন যাবত ধরে দুধ কার পান করবেন, এই বিষয়টা নিয়ে অনেক মানুষ ইতিহাসের মধ্যে লিখেছেন, বিভিন্ন রকম নাম উল্লেখ করেছেন, কিন্তু আমি সবচাইতে গ্রহণযোগ্য কিছু হাদিস আর কিছু তাফসীরের ভিতর থেকে কিছু কথা নিয়ে এসেছি। বাজে বাজে কথা নিয়ে আমি আসি নাই, দলিল সহ প্রমাণ সহ নিয়ে এসেছি। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পাদ্রী আলেম মক্কা মদিনার উত্তর দিক থেকে 2.5 মাইল দূর থেকে সে রওনা করেছে। রওনা করার পরে বৃহস্পতিবার এসেছে, আর বুধবারের দিন পর্যন্ত আল্লাহ নবীর চাচা আবু লাহাব
আবু লাহাবের দাসী ছিল, এই দাসীর নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা রাসূল যখন জন্ম নিলেন তার পরের দিন থেকে শুরু করিয়া তিনি 3 দিন যাবত দুধ পান করাইছিলেন। আর প্রথম দিন তার মা দুধ পান করাইছে, ইতিহাস সাক্ষী দেয়। তাফসীর আমার কাছে আছে, ইতিহাস আছে, জানি নেবেন যদি মনে চায়। এরপরে 3 দিন যখন গত হয়ে গেল, সুয়াইবা যখন তাকে দুধ পান করালো, আবু লাহাবের দাসী দুধ পান করানোর পরে 3 দিন পরে আল্লাহ নবী ওই এলাকার সত্য অনুযায়ী ধাত্রী নিযুক্ত করার জন্য লোকদেরকে জানিয়ে দেওয়া হলো। আর ওই সময় মক্কা মদিনায় নিয়ম ছিল, কোটিপতিদের সন্তান নিজেরা তারা পালন লালন করতো না, তাদের সন্তান লালন পালন করানোর জন্য বাইরের অনেক মানুষকে দিয়ে দিত মানুষ করার জন্য। 2-4 মাস, 6 মাস, বছর, 2-4 বছরও তারা লালন পালন করেছে, যাতে করে লালন পালন করে কিছু টাকা পাওয়া যায়। সেই জন্য অনেক মা বোনরা সেখানে লালন পালন করানোর জন্য অনেক সন্তানদের তালাশ করত, স্বামী সন্তান নিয়ে যেত সেখানে। হযরত হালিমাতুস সাদিয়া তিনিও একজন সন্তান লালন পালন করার জন্য তিনি সাদিয়া গোত্র থেকে মক্কা মদিনায় চলে গেছে, রওনা করেছেন। সাদিয়া গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করেছেন। রওনা করার পরে দেখা যায় খানায় কাবার পাশে তাঁবু টানানো, গরিব একটা সন্তান রয়েছে, বাবা নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, কে আছো গো? আমার এতিম পুলার সন্তান মুহাম্মদকে নিবা। আমি নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব তিনি নিজেই নাম রাখলেন, নিজে নাম রাখলেন মুহাম্মদ। কেননা আল্লাহ পাক কোরআনে কারিমার ভিতরে জানা দিয়েছেন, মুহাম্মদ নামে একটা সূরা নাজিল করেছেন। খালি খালি না, 26 পারার মধ্যে এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সূরার আমি কিন্তু ব্যাখ্যা 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় গেছি। ওই দিনকে গোরস্থানে আলোচনা করতে গিয়েছে, আমি প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করলাম, কিন্তু সূরা নহলের 90 নম্বর আয়াতের আমি একটি ব্যাখ্যা শেষ করতে পারি নাই। আল্লাহ 6টা কথা ওই আয়াতের ভিতরে বলেছেন, আজও বোধহয় তাই হবে, সময় নাই। আমার ভাইরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খানায় কাবার পাশে দাঁড়ানো রয়েছে। অনেক মানুষ উট লিয়ে গেছে, ঘোড়া লয়ে গিয়েছে, নবীজিকে দেখেছে। তারপরে বলছে, কত মাল দেওয়া হবে? হযরত আমিনা বলেন, বাবা নাই, এতিম সন্তান, বেশি টাকা ভাই দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন, না, তোমরা যদি লালন পালন করো যতদূর সম্ভব হয় আমি টাকা পাঠিয়ে দেবো, আমার সন্তান তো বেঁচে নাই, ওর যত লালন পালনের ক্ষয় খরচ আমাকে বহন করতে, আমি দাদা বহন করব। এক এক করে সবাই চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, সবাই যখন যাচ্ছে আমিও চলে যাব, তবে সন্তানটা কেমন একটু আমি দেখি না কেন, সন্তান কেমন, চেহারাটা কেমন আমি দেখি। এই চিন্তা ভাবনা করে হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করলো। তাবর ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একভাবে নবীজির চেহারার দিকে চাই রইল। আল্লাহু আকবার। একভাবে নবীর দিকে যখন চাই থাকে, এরপরে বলছে, এত সুন্দর কি মানুষ দুনিয়ায় হয় রে, যেমন ঠোঁট মুখ নাক, যেমন জোর ভুরু, যেমন তার মাথার চুল, যেমন তার কানটা, হাতে পায়ের আঙ্গুলগুলো এত সুন্দর দুরা কাটা আঙ্গুলের ছাপগুলো রয়েছে, যা দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ময় হয়ে গেল। আল্লাহ পাক ভিতরে মোহাব্বত পয়দা করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাবর থেকে বের হয়ে আসলেন। আসার পরে স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, স্বামী, জীবনে বহু ছেলে আমি মানুষ করেছি, আজকে এমন একটা ছেলে দেখেছি গো স্বামী, যে এই ছেলের মতো ছেলে আল্লাহর জগতে আমি জীবনও দেখি নাই। এত সুন্দর ছেলে স্বামী, যদি কোনো ব্যক্তি একবার চায় এই চোখটা যেন সে নিবৃত্ত করতে পারবে না, চোখটা যেন সে বন্ধ করতে পারবে না, একভাবে ওই ছেলের সঙ্গে তাকায় তাকায় দেখতে থাকবে। আল্লাহু আকবার। এই কথা শুনিয়ে স্বামী বলতে, নিয়ে আসো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন সন্তানকে নেওয়ার জন্য তাবর ভিতরে প্রবেশ করলেন, তাবর ভিতরে প্রবেশ করার পর বলছে, আমার কোলে ছেলেটা দেওয়া হোক। তোমরা
যা পারো তাই আমাকে সাহায্য সহায়তা করিও, সন্তান তখন আমি লালন পালন করি। এই কথা বলিয়ে হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে হাত কোলে তুলে নিলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন নবীজিকে কোলে নিলাম, নেবার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ যেন আমি হালিমাতুস সাদিয়া আমার কোলে যেন আল্লাহ ধরা দিয়েছে। বাড়ি নিয়ে গেলেন। যাবার পরে ইতিহাস অনেক রয়েছে, কথা না বলি। বাড়ি নিয়ে গেলেন। যাবার পরে বাড়িতে যে ছাগলের দুধ দিত না, বাচ্চা হতো না, এমন ছাগল, যেই ছাগল কোনো পুরুষ ছাগলের কাজ যায় নাই, পেটে বাচ্চা হবে কোত্থেকে? এই ছাগলের দুধ পরিপূর্ণ হলো কানায় কানায়। যে ছাগলে একটা বাচ্চা দিয়ে ওই ছাগলের 4টে বাচ্চা দিল। যেই গাছে খেজুর হয় না ওই গাছে খেজুর বাঁধা বাঁধা ধরে হয়ে গেল। যেই গাছে খেজুর হইতোই না জীবন, ওই গাছে এত খেজুর হয়েছে। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে হয়েছে। আল্লাহু আকবার। সন্তান লালন পালন করেন। যেই মাঠে ছাগল চড়াতে যায় ওই মাঠে নবীজি দোয়ার বরকতে আর নবীজির নামের বরকতে, নবীজির লালন পালনের বরকতে মা হালিমাতুস সাদিয়ার সন্তান যখন অবস্থাতে যে মাঠে ছাগল চড়ে যায় ওই মাঠের ঘাসগুলো সবুজ হয়। তিরমিজি শরীফের হাদিস, সেখানে বর্ণনা করা হয়েছে রসুল যেই মাঠেই ছাগল চড়ানোর জন্য, রসুলের ছাগল যে মাঠে যাইতো অর্থাৎ বকরির দুধ খাইতো, যে বকরির মা হালিমাতুস সাদিয়া যে ছাগলের দুধ খাওয়াইতেন আল্লাহ নবীকে, ওই ছাগল যে মাঠেই যায় ওই মাঠের ঘাসগুলো সবুজ হয়। এত সুন্দর সবুজ হয় দেখা দেখি অন্য রাখালেরাও সেই মাঠে আসে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এভাবে লালন পালন করলেন। একটু যখন বড় হয়ে গেল এলাকাতে অনেক দুর্যোগময় একটা অসুখ দেখা দিল, যেমন করোনা ভাইরাস আমার দেশে আসছিল। 18, 19, 20, 21 সাল পর্যন্ত করোনা ভাইরাসে বহু মানুষ মারা গিয়েছে এরকম। আর আজ থেকে প্রায় 50 বছর আগে ডায়রিয়া, কলেরা, বসন্তে অনেক মানুষ মারা গেছে। ওই সময় কলা গাছের পাতার উপরে, মান কচুর পাতার উপরে যারা ডায়রি হয়েছে, যাদের পসরা হয়েছে, যাদের কলেরা, বসন্ত ফোট হয়েছে, এদেরকে শোয়া রেখে রেখে দেওয়া হয়েছে। কি মুরব্বিরা কোন? এরকম দেওয়া হয়েছে। অনুরূপভাবে হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ নবীর জন্মের পরে লালন পালন করা অবস্থায় বিরাট একটা রোগ দেখা দিল, যার কারণে তিনি সন্তানটাকে মা হালিমাতুস সাদিয়া নিজে কোলে করে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া নিয়ে যাওয়ার পরে মা আমিনার কাছে গিয়ে বলছেন, বোন সন্তানকে রাখুন, আমি বেশ কিছুদিন লালন পালন করেছি, এলাকাতে অনেক মহামারী রোগ দেখা দিয়েছে, এই রোগের মধ্যে সন্তান রাখতে পারবো না। মা আমিনা বলছেন, বোন রে, তুমি নিজেই সন্তানটা নিজে কিছুদিন লালন পালন করো, তারপরে আমি নিয়ে আসবো। এলাকা তো রোগ দেখা দিই, কারণ তোমার কাছে দুধ পান করে অভ্যস্ত হয়েছে, তোমার কথা শুনি সে অভ্যস্ত হয়েছে। আমি মা যদিও আর কিছুদিন তুমি লালন পালন করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মা হালিমাতুস সাদিয়ার সন্তান দুধ ভাই এবং দুধ বোন সাইমা দোলনায় রসুলকে দোল দেয়ার বলে, মুহাম্মদ তুমি বেশ থাকো, বড় হও, বেশ থাকো, এই কথা বলে বলে হযরতে সাইমা রাসূলকে দোলনার মধ্যে শোয়াইয়া দোল দেয়ার দোয়া করে। আল্লাহ নেই বড় হয়ে গেলেন। মাঠে ছাগল চড়ানোর জন্য হালিমাতুস সাদিয়ার কোলে সন্তানের সঙ্গে রাসূল নিজেই জোর করে এমনকি যায়, না হলে কান্না জোরে দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে তার সন্তান দৌড়ায় চলে আসছে। ওই দিনকে নবীজি যেই ছাগলের দুধ পান করেছেন, ওই ছাগলটা বাঘনি চলে গেছে জঙ্গলের ভিতরে। হযরতে হালিমাতুস সাদিয়া আনহার সন্তান তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গিয়েছে। এদিকে সন্ধ্যা ঘুরে আসছে, সন্ধ্যা ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যার যে আলো আবরণ পড়া আরম্ভ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে নিয়ে যখন বাড়ি যায়, যাওয়ার পরে সন্তানের মুখে কথা শুনে দৌড়ায় চলে আসলেন, আমার সন্তান কোথায় গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেল, কে গেল? মুহাম্মদ সাল্লামকে খুঁজে পেল, কিন্তু ছাগলটা আর খুঁজে পায় না, ছাগল কোথায় গেল? এই ছাগলের তালাশ করতে করতে দেখে জঙ্গলের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম তিনি যাইতেছে, বলছে, মা এই দিক দিয়ে ছাগলটা নিয়ে গেছে।
বেটা চলো সামনে আগাও। আল্লাহ নবী ছোট্ট মানুষ ছিল, নবুয়তি ধার নবুয়তি ভার, পায়ে হেঁটে দৌড়ায় যাচ্ছে। মা হালিমা যায়, সাহস পাচ্ছে না ওইভাবে দৌড়াইয়া। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখে যে এই ছাগলের দুধ পান করেছে আল্লাহর পয়গম্বর, ওই ছাগলকে ঘিরে চতুর্দিক থেকে বাঘ দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী যখন জঙ্গলের ভিতরে ঢুকে গেল, জঙ্গলি প্রাণীরা রাসূলের চেহারার দিকে এক নজর চায় দেখে আল্লাহু আকবার বলে সেজদার মতো মাথা নত আল্লাহ নবীর সামনে করে তারা জঙ্গলের ভিতরে জঙ্গলিরা চলে গেল। আল্লাহু আকবার। পরবর্তীতে জানা গেল এই বাঘরাজ ছিল নবীজিকে এক নজর দেখার জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য জঙ্গলের বাঘ ভাল্লুকরা অপেক্ষা ছিল। আমরা মুসলমান হইয়া, তার উম্মত হয়ে রাসূলকে দেখার জন্য আমরা নামাজ পড়ি না, কথা কয় না কেন, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। এই যে শীত আসছে তাতে ক্ষতি কি হয়েছে ভাই? শীত তো আসবেই, শীত আসবে, গরম আসবে, এর মধ্যেই আপনাকে এই পরীক্ষায় টিকে থাকতে হবে। নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, গতি নাই। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাবে না। দান সদকা সারা পৃথিবী সমাজ যদি করেও থাকেন, নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন না। এত বড় একটা মহল্লা দূর থেকে আপনারা আসেন, আশা করে থাকি জুমার দিনে 4 রাকাত নামাজ পড়বেন, আগে 2 রাকাত ফরজ পড়বেন, 4 রাকাত বাদাল জুমা পড়বেন, এরপরে বসবেন একটু দোয়া খায়ের করব, কিছু কথা বলবো, হ্যাঁ না উত্তর দেবেন ভালোভাবে, এরপর যাবেন। কিন্তু তা হচ্ছে না। আল্লাহ নবী রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত কি কি ইবাদত বন্দি করেছেন, তার ফজিলত কি, এই প্রসঙ্গে আগামী শুক্রবারে বর্ণনা করা হবে ইনশাল্লাহ। আজকে আমার থাকার কথা ছিল, ঢাকার কথা, ঢাকা যাইনি, আগামী দিন ঢাকা যাবে ইনশাল্লাহ আশা করছি। কিন্তু একটু 24-26 তারিখে যাবো ঢাকাতে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন।